ব্যবহার শুরু করে দিল। তোমাকে ডাকলো, তুমিও এসে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিলে, আর আমিও সেটাকে কন্টিনিউ হতে দিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম তোমরা দুজন আমার সম্পর্কে কি ভাবো। আমি ভাবিনি রোহান তুমি আমাকে এরকম ক্যারেক্টারের মেয়ে ভাববে। পূজা, আই এম রিয়েলি সরি। আমি সত্যি বুঝতে পারিনি যে তুমি আমার সাথে এভাবে প্র্যাঙ্ক করছিলে। আরে তুমি ভাবো না, আজ মেঘার জায়গায় যদি তুমি থাকতে তাহলে তো তুমি একই কাজ করতে। আর মানুষ যেটা কানে শোনে সেটা না হয় ইগনোর করাই যায়, কিন্তু যেটা নিজের চোখের সামনে দেখছে সেটা তো বিশ্বাস হয়েই যায়। সেই জন্য মেঘাও ভেবেছিল যে তুমি হয়তো কাউকে লুকিয়ে রেখেছো, তাই জন্য একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আর ওর তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর রইল ভরসার ভালোবাসার কথা, যেটা আমি তোমাকে অনেকটা করি। আর মেঘা তো তোমাকে মায়ের মতন করে দেখে, কত খেয়াল রাখে তোমার, সব সময় তোমার কথাই বলতে থাকে। আমি যখন তোমাকে বকি তখন মা বাবার আগে ওর সামনে চলে আসে, বলে আমার বৌমণিকে কেন বকছো, আর তুমি ওর ভালোবাসাকে সন্দেহ করছো। আর পূজা, যেখানে ভালোবাসা থাকে সেখানে টেস্ট নেওয়ার প্রয়োজন পড়ে না। আর এরপর থেকে আমরা আর কখনো তোমাকে সন্দেহ করব না। সরি। আই এম অলসো সরি বৌদি। রোহান, আমি তোমার কোনো টেস্ট নিচ্ছিলাম না, আমার তোমার প্রতি পুরো বিশ্বাস আছে। এই যে আমার ভাই খুব বদমাইশ, ওই আমাকে বলছে চল না দিদি একটা প্র্যাঙ্ক করি, দেখবি খুব মজা হবে। আরে ভাই, তোর এই প্র্যাঙ্কের চক্করে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল। আরে কোনো ব্যাপার না দিদি, ক্ষমা করে দে না। আর তাছাড়াও জিজু তো ঠিক কথাই বলছে, যে বেশি ভালোবাসে সে বেশি সন্দেহ তো করবেই। বেশ মজা হলো, যাই হোক সবাই ভুলে যাও। তুই ঠিক বলেছিস ভাই, চলো এসব বাদ দাও, খুব ইমোশনাল হয়ে গেছিলাম। তোমরা দুজন তো অনেক ক্লান্ত হয়ে গেছো, কিছু খাবার বানিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, বানাও। আমি বোনকে বলছিলাম চল বাইরে কিছু খেয়ে নিই, কিন্তু এই পাগলি বললো না, আমি বৌমনির হাতেরই রান্না খাবো। ও তোমার মতোই হতে চায়। বিকজ মাই বৌদি ইজ দ্য বেস্ট।